মাতার বাড়িতে স্থানীয় প্রভাবশালী মোহাম্মদ রাশেদ, হৃদয় এবং কাউসার গঙের অত্যাচারে অতিষ্ঠ একটি নিরীহ পরিবার। বৃদ্ধ আলী আহমদের পরিবারটি বারংবার তাদের অত্যাচার, জুলুম এবং হয়রানির শিকার যেন তাদের কপাল থেকে মুছে যাচ্ছে না। এমনকি সম্প্রতি সন্তান এবং ভাতিজাকে অপহরণ করে মুক্তিপণ দাবি করারও অভিযোগ উঠেছে ওইসব অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে। এক পর্যায়ে মহেশখালী থানার চৌকেশ অফিসারদের কর্মদক্ষতায় তাদেরকে উদ্ধার করতে সক্ষম হয় কক্সবাজার থেকে। বলছিলাম, মহেশখালী উপজেলার মাতারবাড়ি সিদ্ধারপাড়া এই বৃদ্ধ আলী আহমদের পরিবারের কথা। তাদের সম্পদ যেন পাগলের সম্পত্তি, যে কেউ এসে তাদের সম্পত্তির উপর অনাধিকার চর্চা করে, এমন অভিযোগ পরিবারটির। আলী আহমদ গঙ্গের দাবি, বাপদাদা যেটুকু সম্পদ তাদের জন্য রেখে গেছেন তা দিয়ে তাদের ভাই বেরাদর, ছেলে মেয়ে, নাতিপুতি নিয়ে কোনো মতে বসবাস করে আসছেন। এরপরও একটি পক্ষ বারবার তাদের সম্পত্তির উপর কুনজর দেওয়ার অভিযোগ। তারা সংশ্লিষ্ট প্রশাসনের সুনজর কামনা করেন। এর পূর্বেও তাদের অতর্কিত হামলায় মহিলা সহ কয়েকজন আহত হওয়ার ঘটনা ঘটেছিল। এটা নিয়ে থানায় অভিযোগ করা তারা অপহরণের শিকার হন বলে দাবি তুলেন। এদিকে প্রভাবশালী ওই সিন্ডিকেটটি মানে না এবং স্থানীয় দেশের প্রচলিত আইন কানুন। তারা বারংবার আইনকে বিদ্যাঙ্গুলি দেখি ওইসব অপকর্মে জড়িত থাকেন বলে বাধা দাইয়ে ওদের সম্পত্তি দিই হারারে সম্পত্তি মাঝে আর ভাষা নাতিপতি সব নয় অন্য মানুষে এখানে আরো লোকের আরো নাতি ভূতির মার্গিয়ে ধরে গিয়ে এখন গাগির ফেলিল পুলিশ গিয়া গিয়ে উদ্ধার করি তার হারারে গাছে দিয়ে ইও লোকের হারার উপর আরা আর শান্তি আন এখন সাহিত্য চাই জনগণ আর নাতি ভূতিরে এছাড়া অন্য মেয়ে এখন জুলমি করার মেয়ে দ্বিতীয়তার মাধ্যতার দ্বিতীয়তার এখন মাঝে আরা ফের দিনবাড়ির অসাই মানুষ আরা অনাবস্থা থাকি পরামর্শ এনে সেবা মতারা আলমের বসে হামত তারা বিরুদ্ধ করতে মাসে পরশলি আর বিরুদ্ধ করতে মাসের 17 তারিখ আইডি একদম পারিবারিকভাবে গড়বড়িভাবে একটা মারামারি আমার ঘরে মাসের 17 তারিখ শেখ আহমদ গ্রেপ্তার হওয়ার পরে আই গিয়াসুদ্দিন আব্দুল শুকুর আর দুজন 2টা বাজে দিয়া মাতার বাড়িতে রওনা দেওয়ার পরে আর থানাত গিয়ে থানার জমার পরে আর কথাবার্তারা হইয়ে না চালিয়ে না কত তাইতে এসআই মন্টু এদিন শেখ আহমদ গ্রেপ্তার হয়ে তখন আর গরু আসার মতো বড় না সন্ধ্যা 7টা অতিরিক্ত অবস্থান ব্রিগেডিয়ার আরারে গিয়াসুদ্দিন হন আব্দুল শুকুর হন দেয় তখন আর দিলাম অতিরিক্ত অবস্থান মাছ দিল রুট আছে বড়নাগা ইবাদিয়ান আর আদিনাথ মন্দির লেস আদিনাথ মন্দির যেটি দি তখন যেটি যেতে যাই এখন আর তো বই লাগে নাই বল নাই মানুষজন আন্ধার গুটগুড়ি আয় হইতে আসলে ভাই হরলি যদ্দ আর হৃদয় আর হরলি যদ্দ আর মারি ফেলা লেড়ে মারি ফেলা তোরা কি সমস্যা আমার সমাধান করতেছে তোরা চাহিদা হন না ইয়ারা পূরণ করে দিই আর ইকলা নড়লে চাইলা তুলে বাসার লাইকে পাহাড়ের দেখিলি পর্যন্ত অনেকগুলো মানে কি বইয়াই যাবে তখন ইয়েন যে আর ঢুকার দিই আর কি আর হলে যদ্দ ঠিক আছে মারি ফেলাই লুডুত মারি ফেলা এটা গল কত নাই তোরা বাড়ির লাগানোর পরে তারা খোঁজ বাজার থেকে নোহাগাড়ি রিজার্ভ 6000 টাকা কি করে নিয়ে 12 নিয়ে আইতে কিন্তু তারা দুজন মানুষ এসে আবার খোঁজ বাজারে তখন আর লাইতে 12:30 জিয়াল গেট মানে এক পাহাড় লাইতে 3:30 বাজে আর যারা ধরলে গিয়ে তারা সঙ্গী মনে হয় তখন এটা আইয়ে নেয়
আদ্য শুক্রের হদ্দা হদ্দা আমার মোবাইল অনার তোর মোবাইল তুইল আর হদ্দ হ মোবাইল এবার খুলো না আর হতিয়া খুলি সকালে খুললেন দিলে হদ না ইয়া খুল আহ দিয়ে খুলল তখন আই সাপের মুখ তুই মোবাইল খুললি তো আমার মন্টু সাপ কি দিয়ে আছে কল দিয়ে গেছে দিন তুমি কোথায় বলি নাই আহ তখন মন্টু যদি তুমি কোথায় বলছো তখন লাশরকে বলতেছে আমাদেরকে মানে সক্রিয়া বলেন তা আমি বলছি স্যার স্যার আমি সক্রিয়া কিয়া আর তো সময় তোমাদের হেফাজত কিন্তু আজ সারা নেই এখন সার তখন একদম না আমার মাঝে তো বন্ধ হয়ে গেছে মন্টু হাড়ি দিছে মন্টু স্যার হাড়ি যেতে দিছে তখন 2 মিনিট পর আবার এখন কোথায় আয় স্যার সক্রিয়া তো সক্রিয়া গাড়ির মালা তখন আবার 2 মিনিট পর আবার করতেছে মন্টু স্যার হয়তো আমি রুকোশন দিছি খুশি স্যার স্যারের রুকোশন দিছি আপনারা কক্সবাজার অমুক জায়গায় হ্যাঁ স্যার ঠিক আছে তখন এ সময় আমরা ফিরে হয়ে গেছি হেফাজত আছি কিন্তু সেই জন্য বলতে পারিনি যে মানে আমরা কক্সবাজার আছি অমুক জায়গা তো হয়তো এটা তো আমি বুঝতে পারছি সেই জন্য আমি মোবাইল কাটি দিয়েছি তখন আবার লোকেশন দিয়েছি আপনারা কোথায় আছেন তখন স্যার বলতেছে মানে আমরা গুরুগড়া কক্সবাজার সলম মসজিদে দিয়ে সকালবেলা আইন এখানে স্যারের সাথে দেখা করে সাথে দেখা করে চলে যায় তখন আমরা আসি গরম মধ্যে আবার 18 তারিখ 2টা বাজে আবার আমরা থানা দিয়েছি তখন নুরসবির স্যার হয়ে যাবে তখন মানুষ এটা কী করবো আমরা কি সালাম দেবো নাকি সালাম কী করবো আসেন আমরা গেছি দিন নুরসবিতে ওনার বাসা নিয়েছি কিন্তু স্যার কিন্তু উনি তো কোনো দুষ্কৃতি নেই কিছু দেখি না আমরা উনি আমাদেরকে ঘর 7-8টা দিছে 19 তারিখ আমরা আবার প্রশাসনের এখানে আশ্রয়ের জন্য আমরা আরো 19 তারিখ 3 মাস এদিন আর এখানে কোর্টে যাই এখন মামলা নিয়ে তখন এরপর আইন আর দেশের নজর আবার আর এখন হুমকি দুমকি এ সমস্ত আবার কি মুশকিল দিয়ে যাইলে গুজুম সে গুজুম হাড়ি ফেলে সিঁড়ি ফেলে তখন আবার প্রশাসনরা বৈবিতীর্ণ যখন জমিন গরির সংসাপন্ন যারা আবার একখান অতিথিত আবার হামলা করে মাইদের করে এমনকি যারা জানতে পারছে আর জানামারি করলো তারা এখন চিনতে পারল না সবসময় তারা প্রস্তুত লাগে আর এখন প্রশাসন একটু সহিতেছে আর এলাকাবাসী তো সহিতেছে এরকম যেন আগে যেন ঘটে গিয়ে যেন সামুদ্রিক ভবিষ্যতে যেন আর এলাকার সমস্যা যেন নঘটে আর প্রতিবেশীরও তো আর এখন সহিতেছে যার কারণে আরো বাঁচিত তৈরি খান বহু যেন আরো সুখ শান্তি প্রতিবেদক এম কে হামিদ, কোস্টাল 24।